ভয়ঙ্কর স্বপ্ন আমি ইদানিং প্রায় দেখছি। এ ধরনের স্বপ্ন দেখলে কোন দোয়া পড়তে পারি? কোনো দোয়া থাকলে সাজেস্ট করবেন। তো আসলে এই জাতীয় স্বপ্নগুলো আমরা অনেক সময় দেখি, ভয়ঙ্কর স্বপ্ন। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শায়তান। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শায়তান। যদি দোয়াটা আমাদের মুখস্থ না থাকে, আমরা ভিডিও দেখে এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, অথবা আমরা হিসনুল মুসলিম থেকে আমরা শিখতে পারি। গুগলে যদি আপনারা প্রেস করেন সেখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ে নেব। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শায়তান। এই যে স্বপ্নটা আমি দেখলাম, এর ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এই যে স্বপ্নটা ভয়ঙ্কর স্বপ্ন, আমাদের স্বপ্নটা অনেক সময় আমরা বুঝি না যে স্বপ্নটা ভালো না খারাপ, এটা বুঝি না। আমরা অনেক সময় মৃত কিছু দেখলে আমরা মনে করি যে আমি মরে যাব, অথচ মৃত ব্যক্তিদেরকে দেখিয়ে আল্লাহ তাআলা অনেক সময় আপনাকে কল্যাণের দিকে ফিরিয়ে আনতে চান। অনেক সময় হয়তো আপনি দেখছেন আপনার সন্তানের পেটটা ফুলে গেছে, আপনি মনে করছেন যে হাইরে রাত্রে স্বপ্ন দেখলাম পেট ফুলে গেছে, তাহলে তো আমার সন্তানের বিরাট ক্ষতি হয়ে যাবে। না, বরং আপনি যে দেখছেন আপনার সন্তানের পেট ফুলে গেছে, এটার ব্যাখ্যা হচ্ছে আপনার সন্তান বড় আলেম হবে। আপনি দেখতেছেন যে আপনাকে স্বপ্নের মধ্যে কেউ দুধ খাওয়ায় দিচ্ছে, তো এইটা আপনার জন্য অনেক সময় শত্রুর আক্রমণ হতে পারে। বিষাক্ত বিষ মিশ্রিত কিছু আপনাকে খাওয়াচ্ছে, এটার ক্ষেত্রে আপনি সজাগ থাকবেন। তাহলে প্রথমে জানা দরকার স্বপ্ন কত প্রকার। স্বপ্নটা 3 প্রকারের। একটা হচ্ছে ঘুমানোর সঙ্গে সঙ্গে মানুষ যেটা দেখে, এটাকে বলা হয় লা'বুশ শায়তান, একটু শয়তান খেলাধুলা করে। অথবা আরেকটা পার্ট হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষ যেটা কল্পনা করে, যেটা আপনি ভাবলেন চিন্তা করলেন ওইটি দেখলেন আপনি স্বপ্নে দেখতেছেন, এটাকে বলে খিয়ালুল ইনসান। যেটা মানুষ ভাবে কল্পনা করে ওটা দেখে মানুষ। এই স্বপ্নগুলো মানুষ অনেক সময় দিনের বেলায় দেখে। দিনের বেলায় স্বপ্ন তেমন কোনো ধর্তব্য না। যদি রাত্রি বেলায় আপনি ফজরের আগ মুহূর্তের সময় আপনি একটা স্বপ্ন দেখতেছেন যেটা অনেক রকমের অর্থবহ হতে পারে, যেমন একজন আমার কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা মেয়ের বিয়ে করব, তা আমি এই মেয়েটারে পছন্দ করি, তার ফ্যামিলিও আমার ফ্যামিলির পছন্দ করে, আমার ফ্যামিলিগতভাবেও তাদেরকে পছন্দ করে, বিয়েটা হইতে পারে। তো তারা আমাদের চাইতে একটু ধনী। আমি স্বপ্ন দেখলাম যে ওই মেয়েটা আমার কাছে এনে পানিটা রেখে দিছে, একটা গ্লাসে ভরে আমাদের বাসর রাতে পানিটা রেখে দিছে। তা আমি ওই ছেলেটারে তৎক্ষণাৎ প্রশ্ন করলাম যে তুমি কি পানিটা খেয়েছিলা? বলছে না হুজুর, পানিটা তো আমি খাই নাই। আমি বলছি তাইলে এইখানে বিয়ে করাটা তোমার জন্য ঠিক হবে না। এবং কিছুদিন পরে দেখা গেল 2, 4, 5, 6 মাস পরে সেই ছেলে এসে বলতেছে, হুজুর যে আসলে ওই জায়গায় তো আমার বিয়েটা হয় নাই, পরে তাদের সাথে আমাদের বনিবনা হচ্ছে না, যে তারা একটু ধনী মানুষ, আমরা ওইরকম ধনী না। তো পরে হুজুর আসলে কোনোভাবে সেখানে বিয়ে শাদী করিনি, এখন যেখানে বিয়ে করছে অনেক ভালো আছে। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা রাত্রিকালীন সময়ে ফজরের আগ মুহূর্তে কিছু স্বপ্ন আপনাকে দেখান। এটা অনেক সময় ইস্তেখারার পরবর্তী সময়, ইস্তেখারার দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, এরপরে আপনি দেখতেছেন স্বপ্নের মধ্যে, এটাও হইতে পারে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখাতে পারেন আপনাকে একটু অ্যালার্ট করার জন্য। এই স্বপ্নগুলো দেখলে আপনি যার তার কাছে বলবেন না, বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম দেখে বলবেন। এবং ভয়ঙ্কর কিছু যদি আপনি প্রতিনিয়ত দেখতেছেন, তাহলে আপনি বুঝবেন যে কালো জাদুর একটা প্রভাব হয়তো আপনার উপর পড়তে শুরু করেছে।
আপনি তখন এই দোয়াটা পড়া শুরু করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া মিন শাররি শায়তান। আল্লাহ এই স্বপ্নের মন্দ দিক থেকে আপনার কাছে পানাহ চাই, শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা দেখবেন ঠিকই আপনাকে ভালো ভালো ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে আল্লাহ হেফাজত করবে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে। আর আপনি নিজে নিজে ব্যাখ্যা করলেন, আপনার কাছে মনে হলো যে ব্যাখ্যাটা এরকম হইতে পারে, ভয়ঙ্কর কোনো কিছু আপনি দেখে ফেলছেন, আপনি সদকা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। যদি আরবিতে আমরা নাও পারি, আমরা বাংলায় বলবো, আল্লাহ এই স্বপ্নের মন্দ দিক থেকে হেফাজত করেন, শয়তান থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন। ইনশাআল্লাহ দেখবেন কালো জাদু, বিভিন্ন কারণে যে ভয়ঙ্কর স্বপ্নগুলো আমরা দেখি, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।